আমরা তাদেরকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। সেই আলটিমেটামে তারা এখন পর্যন্ত আমাদের কোনো জবাব দেয়নি। মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবেই স্মারকলিপি নেওয়ার। উনি আমাদের সাথে কথা বলবেন টেবিলে বসে, বলছি শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে, মিডিয়া তো আমাদের আলোচনা শুনবে না। আমরা আপনার সাথে আলোচনা করার পরে আমরা মিডিয়াকে আমরা ব্রিফ করব, আর আপনাদের পক্ষ থেকে আপনারা ব্রিফ করবেন। দুইজনটা দুই পক্ষ থেকে ব্রিফ করবেন। মিডিয়া শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে, মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবেই স্মারকলিপি নেওয়ার। আর আমরা কেন মিডিয়া ছাড়া স্মারকলিপি দিতে চাইনি, কারণ ওনারা মিথ্যাচার করে। ওনারা কালকে বলবে যে না, আমরা তো কোনো স্মারকলিপি পাই নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওনারা প্রত্যেকটা বিষয় কিন্তু মিথ্যাচার করে, তো ওনারা যাতে আর মিথ্যাচার না করে এই জন্য আমরা মিডিয়ার সামনে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। আর ওনারা মিডিয়ার সামনে স্মারকলিপি নেবে না। ভাই, মিডিয়ার সামনে স্মারকলিপি নিলে কি হবে? এটা কি কোনো নিষিদ্ধ স্মারকলিপি? এটা কি কোনো গোপন স্মারকলিপি? এটা কি এনিথিং নিষিদ্ধ? গত 12ই আগস্ট আমরা 9 দফা দাবিতে একটি মানববন্ধন করছিলাম, এবং সেই মানববন্ধনে আমরা তাদেরকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। সেই আলটিমেটামে তারা এখন পর্যন্ত আমাদের কোনো জবাব দেয়নি। আমরা দুইজন শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছিলাম। একজন শিক্ষিকা হচ্ছে স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, আর একজন শিক্ষক হচ্ছে আমাদের মানববন্ধনে এই যে সাইমার আব্বা নিহত, ওর সাইমার আব্বার গায়ে হাত তুলছিল মানববন্ধনে গিয়ে। দুইজন শিক্ষককে আমরা অপসারণের 72 ঘন্টার মধ্যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম। তারা সে আলটিমেটাম মানেনি, কিন্তু মিডিয়াতে তারা একটা পাঠাইছে, বিজ্ঞপ্তি পাঠাইছে যে তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে।